সোমবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে ৫ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় ৩টি গ্রামের উদ্বোধন করেন তিনি। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই ৩টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চলা বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে একটি ঋণ এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সব ক্ষেত্র ধ্বংস করা হয়েছিল বলেও জানান তিনি। পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি আগামী দিনের কর্মপরিকল্পনায় সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সরকারের মূল লক্ষ্য, যেখানে অবাধ নির্বাচন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বাস্তবায়নের সাফল্যের পরিচয় দিয়েছে। এসডিজি বাস্তবায়ন কোনো একক মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে এর সকল বাস্তবায়নে সবার সহযোগিতা চান তারেক রহমান। বিএনপির সব পরিকল্পনা ও কর্মসূচি সবসময় জনবান্ধব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত গ্রাম ৩টি হল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকব উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি। এই প্রকল্পের আওতায় গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা ও কৃষিজমি নিষ্কাশন সমস্যার সমাধান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ সহ আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।